আজ আমরা দেখে নেব অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং। অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট রাইটিংয়ের উপর কিন্তু তোমাদের ক্লাস প্রোভাইড করা আছে, সেগুলি তোমরা দেখবে। আজকে আরও দু ধরনের অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং দুটি লিখে দেব। কিসের উপর? সেল। তুমি তোমার কোনো জিনিস সেল করতে চাও, তার উপর যদি অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং আসে কিভাবে লিখবে। একটি প্যাটার্ন ফলো করলেই কিন্তু আমরা সেটি সহজেই লিখে আসতে পারে তুমি তোমার পুরনো মোবাইলটি বিক্রি করে দিতে চাও, তুমি তোমার পুরনো গাড়িটি বেচতে চাও, সবগুলোর প্যাটার্নই কিন্তু একই রকম হবে। আজকে আমরা দেখে নেব। এবং এর আগে যে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিংগুলি অলরেডি লেখা হয়েছে সেগুলি তোমরা অবশ্যই দেখে নিও প্লেলিস্ট থেকে, এবং এই ভিডিওর ডেসক্রিপশন চেক করলেও সেখানেও কিন্তু লিঙ্ক পেয়ে যাবে। তাহলে দেখো, ইউ ওয়ান্ট টু সেল, তুমি বিক্রি করতে চাও ইওর ওল্ড কার, তোমার পুরনো গাড়িটা। রাইট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট, তার উপরে একটি অ্যাডভার্টাইজমেন্ট লেখো। তাহলে আমাকে কি লিখতে হবে? প্রথমে লিখতে হবে কার ফর সেল, SALE। এই বানানটি কিন্তু এসি ডবল এল হবে না, সেটি ভার্ব, আমাদের নাউন লিখতে হবে। প্রেপোজিশনের পরে সবসময় নাউন বসে। কার ফর সেল, গাড়ি বিক্রির জন্য প্রস্তুত আছে। শুরুতে লিখে দেবো আমরা অ্যাভেলেবল, অ্যাভেলেবল রয়েছে, AVAILABLE, অ্যাভেলেবল। এবার একটা গাড়ি তোমরা যে কোনো লিখতে পারো, আমি আমার মতো একটা লিখে দিচ্ছি, মারুতি MARUTI 800, পুরনো একটা গাড়ি, এখন আর দেখা যায় না, DX। তোমরা তোমাদের মতো লিখতে পারো ইন গুড কন্ডিশন, CONDITION। একটা ভালো মারুতি 800 DX, ভালো কন্ডিশনের গাড়ি রয়েছে। এর কালার লিখে দেবো আমরা ব্লু। স্ক্র্যাচলেস কথার অর্থ কোনো দাগ পড়েনি, তাই গাড়িতে কোনো দাগ পড়া নেই, SCRATCHLE, স্ক্র্যাচলেস। অ্যান্ড ফার্স্ট হ্যান্ড ওনার কথার অর্থ হলো তুমি প্রথম ব্যবহার করেছো, তারপরে তুমি বেচছো। ফার্স্ট হ্যান্ড ওনার, OWNER, ওনার কথার অর্থ মালিক। এবার অ্যাভারেজ, AVERAGE, অ্যাভারেজ কথার অর্থ, এর মাইলেজ লিখতে হবে। গাড়ি কিনতে গেলে সকলেই মাইলেজের কথা চিন্তা করে। অ্যাভারেজ 18 কিমি পার লিটার লিখে দিলাম, পার লিটার, LITER। সরি, এই বানানটা একটু কঠিন আছে, LITRE, লিটার। তাহলে এভারেজ কত যায়? 18 কিলোমিটার পার লিটার, প্রতি লিটারে 18 কিলোমিটার করে যায়। তা আর কত কিলোমিটার গাড়িটি চলেছে সেটিও লিখে দিতে পারলে ভালো। ড্রাইভেন, DRIVEN, ড্রাইভেন মানে চালানো হয়েছে, লিখে দিলাম আমার ইচ্ছা মতো 20,000, 20,000 কিমি, এত কিমি চালানো হয়েছে গাড়িটি। এবার গাড়িটির দামের বিষয়ে আসতে হবে। এক্সপেক্টেড, EXPECTED, এক্সপেক্টেড প্রাইস। এক্সপেক্টেড প্রাইসে তুমি লিখতে পারো 1 লাখ। এবার কন্ট্রাক্ট লিখতে হবে, কার সাথে যোগাযোগ করবে, CONTACT, কন্ট্যাক্ট। এখানে তোমার নাম লিখবে, আর এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে। এই একটা নাম্বার, ফোন নাম্বার দিয়ে দিতে হবে। জাস্ট এইটুকু লিখে আসলে হবে। অনেকে বলছে এইটুকু লিখে কি নাম্বার পাওয়া যাবে? অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং কিন্তু কিছুমাত্র ইনফরমেশান, এখানে কোনো সেন্টেন্স লিখতে হয় না। এবং অ্যাডভার্টাইজমেন্ট নিউজ পেপারে দিতে গেলে তার ওয়ার্ডের উপর ভিত্তি করে কিন্তু তার প্রাইস নির্ধারণ হয়। যত বেশি ওয়ার্ড লিমিট হবে তত বেশি পয়সা দিতে হবে তোমাকে।
সেই জন্য অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং লেখার নিয়মটি হলো অল্প কথার মধ্যে তোমার সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া, তার নামই কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং। তোমরা যদি খেয়াল করো, প্রতি রবিবারে নিউজ পেপারগুলির সাথে এক্সট্রা যে পেজ থাকে সেখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং থাকে, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট থাকে, সেগুলি খেয়াল করলেই কিন্তু তোমরা বিষয়টি বুঝতে পারবে। আর লেখার ক্ষেত্রে কিন্তু এই যে বক্সটি খেয়াল করো, এরকম একটি বক্স কাটবে, প্রথম বক্সে লিখবে হেডিংটি, টাইটেলটি লিখবে, আর পরের আর একটি বক্সের মধ্যে তোমার যে লেখাটি সেটি লিখবে। জাস্ট ইনফরমেশনগুলি কিন্তু এখানে তুলে ধরতে হবে। যেমন গাড়ির নাম বলে দেওয়া হয়েছে মারুতি 800DX, কন্ডিশনটা কেমন, গুড কন্ডিশন, গাড়ির কালার কেমন, কোনো দাগ আছে কিনা, যেগুলি ক্রেতা কেনার সময় নজরে রাখে সেগুলিকেই কিন্তু লিখতে হয়। স্ক্র্যাচলেস, কোনো দাগ পড়েনি, ফার্স্ট হ্যান্ড ওনার গাড়ি, কত এভারেজ যাচ্ছে পার লিটার, কত যাচ্ছে সেটি বলে দেওয়া হয়েছে, কত কিলোমিটার চলেছে সেটি বলে দেওয়া হয়েছে। এক্সপেক্টেড প্রাইস মানে ফিক্সড প্রাইস না, আসলে আবার দাম দর করে কমানো যাবে, তাই এক্সপেক্টেড প্রাইস, আর কন্ট্যাক্টে কার সাথে যোগাযোগ করবে, এটা জাস্ট এইটুকু ইনফরমেশনই কিন্তু আমাদের লিখতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং কিন্তু খুব বেশি বড় লিখতে হয় না। এবার দেখো, ইউ ওয়ান্ট টু সেল ইওর ওল্ড মোবাইল ফোন, রাইট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট। তুমি তোমার পুরনো মোবাইল ফোনটি বিক্রি করতে চাও, তার উপরে অ্যাডভার্টাইজমেন্ট লেখো। দেখো একই রকমভাবে প্যাটার্নে লিখব, মোবাইল ফোন, MOBILE, ফোন, PHONE, ফর সেল। একই রকম কার ফর সেল লিখেছিলাম, এবার মোবাইল ফোন ফর সেল। তাহলে একই রকম লিখব, অ্যাভেলেবল আছে, AVAILABLE, অ্যাভেলেবল। এবার একটা মারুতি 800-এর জায়গায় আমাকে লিখতে হবে একটি ফোনের নাম, আমি লিখে দিচ্ছি OPPO, ওপো A78 5G, এই লিখে দিলাম। কেমন কন্ডিশন, ইন গুড কন্ডিশন, ভাঙাচোরা ফোন না, ফোন কিন্তু ভালো কন্ডিশনে রয়েছে। হলো। এবার ফোনের কালার, আমরা ম্যাক্সিমাম ফোন ব্লু হয়, লিখে দিলাম ব্লু। ফোনেও কোনো দাগ পড়েনি, স্ক্র্যাচলেস, SCRATCHLE, স্ক্র্যাচলেস, অ্যান্ড এটিও কিন্তু ফার্স্ট হ্যান্ড ওনার, FIRST, ফার্স্ট হ্যান্ড ওনার, OWNER, ওনার। এবার আমাদের আর অ্যাভারেজ লিখলে হবে না, এবার ফোনের ইনফরমেশান আমাকে দিতে হবে। তাহলে এটা কেমন ফোন সেটি সম্পর্কে সবাই র্যাম রমটা জানতে চায়, তাহলে সেটি আমাকে উল্লেখ করতে হবে। 8GB র্যাম, 128GB রম, অর্থাৎ ইন্টারনাল মেমোরি গেল। আর কেনার সময় যেটি লোকে জানতে চায় সেটি হলো ক্যামেরার ফিচার্স, CAMERA, ক্যামেরা কেমন, 8MP মেগাপিক্সেল ফ্রন্ট, আর 50MP রেয়ারও লিখতে পারো, সহজে লোককে বোঝানোর জন্য ব্যাকও লিখতে পারো, ব্যাক ক্যামেরা এই রয়েছে। এবার তোমার এক্সপেক্টেড প্রাইস লিখতে হবে, EXPECTED, এক্সপেক্টেড প্রাইস, সেটি হলো লিখে দিলে 5000। এইবার কন্ট্রাক্ট, এবার তোমার নাম লিখবে, একটি মোবাইল নাম্বার লিখে দেবে, ব্যাস হয়ে গেল। এই একই ফরম্যাট ব্যবহার করে আমরা কিন্তু লিখে দিয়ে আসতে পাচ্ছি, এবং লেখা হয়ে গেলে এটিকে ক্লোজ করে দেবে, স্কেল দিয়ে এটি বক্স করে দেবে।
ব্যাস, এই আমাদের হয়ে গেল দু ধরনের বিষয়। কোনো কিছু বিক্রি, তোমার কাছে কোনো প্রোডাক্ট আছে যেটি তুমি বিক্রি করতে চাও, যার জন্য এখন অ্যাপ্লিকেশান উঠেছে ওএলএক্সে বিক্রি করা হয়, তার উপরে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং। তাহলে বুঝে গেলে তুমি যেটাই বেচতে চাও লিখবে অ্যাভেলেবল, সেই জিনিসটার নাম ইন গুড কন্ডিশন। তারপরে তার কালার, সেটি স্ক্র্যাচলেস, সেটি ফার্স্ট হ্যান্ড ওনার। তারপরে তার ফিচার্সগুলি লিখতে হবে, সেটি প্রত্যেকটির ক্ষেত্রে আলাদা হবে। তুমি এসি মেশিন, যদি পুরনো এসি মেশিন বেচতে চাও তাহলে সেক্ষেত্রেও সেরকমই হবে। অ্যাভেলেবল, তখন একটা এসি মেশিনের কোম্পানির নাম লিখতে হবে, তারপরে তার কালার, কেমন কন্ডিশান, ফার্স্ট হ্যান্ড ওনার, তার ফিচার্স, সেগুলি বসাতে হবে। এক্সপেক্টেড প্রাইস বসাবে, কন্ট্যাক্ট, এই ফরম্যাটগুলো পাল্টাবে না। এই ছিল আজকের অ্যাডভার্টাইজমেন্টের ক্লাস। তোমরা ধারাবাহিকভাবে যদি ক্লাসগুলিকে করতে থাকো তাহলে কিন্তু আসন্ন এক্সামে তোমরা ভালো ফল করতে চলেছো, এবং তোমাদের এক্সাম কিন্তু জানুয়ারি মাসের একদম ফার্স্ট উইকেই শুরু হয়ে যাবে। হাতে কিন্তু আর বেশি সময় নেই, তাই বলবো আর সময় নষ্ট না করে ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখো, যেগুলি অলরেডি আপলোড হয়েছে, তুমি মিস করে গিয়েছো, তোমাদের জন্য প্লে লিস্ট বানানো আছে, সেখান থেকে পরপর ক্লাসগুলিকে যদি দেখে নাও তাহলে 60% প্লাস মার্কস তোমার। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাসে।